আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ নাকি ব্রাজিলের রাফিনা 2025 ব্যালন ডিওর উঠতে যাচ্ছে কার হাতে? আলোচনায় আছে লামিন ইয়ামাল আর মোহাম্মদ সালাহকে নিয়েও তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিশ্বের সব সেরা সেরা তারকাদের মাঝে। সেখান থেকে 2025 ব্যালন ডিওর জয়ের সম্ভাবনায় কে সবচেয়ে বেশি এগিয়ে সেটাই জেনে নেব রিপোর্টে। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় অর্জন ধরা হয় বিশ্বকাপকে। ক্লাব ফুটবলে সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগ, আর ফুটবলারদের ব্যক্তিগত অর্জনে তা হলো ব্যালন ডিওর। প্রতি বছর দুনিয়ার সেরা ফুটবলারকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। সেখান থেকেই 2025 ব্যালন ডিওর জয়ী কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। প্রতিবারের ন্যায় এবারও শর্ট লিস্টে এগিয়ে আছেন একজন করে আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান তারকা। আলবি সেলেস্তাদের থেকে প্রতিনিধিত্ব করছেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। অন্যদিকে ব্রাজিলের থেকে আলোচনায় আছেন বার্সা ফরওয়ার্ড রাফিনিয়া। তাদের পাশাপাশি কথা হচ্ছে আরো বেশ কয়েকজন ইউরোপ মাতানো ফুটবলারকে নিয়ে। একসময় ব্যালন ডিওর জয়ের দিক থেকে সবচেয়ে বড় দ্বৈরথ ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে। তবে সময়ের কালক্রমে এখন সেখানে আধিপত্য শুরু হয়েছে তরুণদের। এবার ব্যালন ডিওরের জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা চলমান বছর ইন্টার মিলানের জার্সিতে আছেন দুর্দান্ত ফর্মে। ইতালিয়ান লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ দুই টুর্নামেন্টেই খেলছেন একজন বিশ্ব সেরাদের মতো। চলমান বছর সেরি এ লিগে 12 গোলের সাথে করেছেন 5টা অ্যাসিস্ট। তবে সবচেয়ে বড় বিষয় হলো ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথে এগিয়ে নিতে মুখ্য অবদান রেখে চলেছেন এই আর্জেন্টাইন। বার্সার বিপক্ষে সেমিফাইনালের গোল সহ মোট 9 গোলের সাথে আছে 2টি অ্যাসিস্ট। সব মিলিয়ে চলমান মৌসুমে এখন অবধি 22 গোলের সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন 60টি গোল। এমন পারফরমেন্সই বলে দেয় ব্যালন ডিওর জয়ের কতটা কাছে এখন তিনি। তালিকায় লাউতারোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। বার্সার জার্সি গায়ে অসাধারণ একটা সিজন পার করছেন এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4 থেকে তার দল বাদ পড়লেও বেশ উজ্জ্বল ছিল তার পারফরমেন্স। এবারের মৌসুমে রেকর্ড সংখ্যক 13টি গোল এবং 9টি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। সব মিলিয়ে করেছেন 32 গোল এবং 25 অ্যাসিস্ট। এদিক থেকে অবশ্য তিনি অনেকটা এগিয়ে লাউতারোর তুলনায়। এই হিসেব করলে ব্যালন ডিওরের অন্যতম বড় দাবিদার তিনি। অনেক বিশ্লেষকদের মতে 2025 সালের এই পুরস্কার উঠবে তার হাতেই। তবে কাজটা কঠিন করে দিয়েছেন লিভারপুল ও মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ এবং তার সতীর্থ লামিন ইয়ামাল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে চ্যাম্পিয়ন করার পেছনে মুখ্য ভূমিকা রেখেছেন সালাহ। তবে চ্যাম্পিয়ন্স লিগে দল ও ব্যক্তিগতভাবে ব্যর্থ ছিলেন তিনি। অন্যদিকে বিস্ময়কর লামিন ইয়ামালের আলোচনায় থাকার প্রধান কারণ তার অসাধারণ স্কিল এবং অবিশ্বাস্য গেম সেন্স। চলতি সিজনে সর্বসাকুল্যে 14 গোলের সঙ্গে 24 অ্যাসিস্টই বলে দেয় কতটা দারুণ সময় পার করছেন ইয়ামাল। এছাড়া তাদের সাথে আলোচনায় আছেন আরেক স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। সব মিলিয়ে বলা চলে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবার ব্যালন ডিওর জয়ীর নাম নিয়ে। সেখান থেকে আপাতত সবচেয়ে বেশি এগিয়ে ব্রাজিলিয়ান রাফিনিয়া এবং আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। যদি চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান জয় পায় এবং মার্টিনেজ ভালো করেন তাহলে তার হাতেই উঠতে পারে এই পুরস্কার।